সৌভিকদা লেখা নীরেন ভাদুড়ির সমগ্র পড়ার সময় মনে হবে যে এই দেবী ইনান্না কে। এবং আজকের এই ভিডিওতে আমরা ইনান্না সম্পর্কে যত কিছু রয়েছে ফ্রম মিথ টু স্টোরিজ, যেটা শোনার পর তোমার ডেফিনেটলি সুবিধা হবে এই মহাসিন্ধুর ওপার থেকে এই গল্পটা শুনতে। কারণ এর পার্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে পার্ট, দুটো লেখা হয়ে গেছে, দুটোই পড়া হয়ে গেছে, একটা পরের বছর আসবে। তো তিনটে গল্প জুড়েই রয়েছে দেবী ইনান্না। এবং বাংলায় আমি কোনো চ্যানেল দেখলাম না যে ইনান্নার পুরো মিথ ডিসক্লোজ করেছে। তো এই ভিডিও দেখার পরে তোমার ডেফিনেটলি মহাসিন্ধুর ওপার থেকে যদি শুনতে বসো বা পড়তে বসো, তুমি অনেক বেশি রিলেট করতে পারবে, তোমার পড়তে ভালো লাগবে। তার আগে বলে রাখি, এটা পার্ট ফার্স্ট, এটার পরে পার্ট সেকেন্ড আসবে, যেখানে বাকি ইতিহাসটুকু তুলে ধরা হবে। মানে আমরা কোনো কিছুই ছাড়ছি না, পুরো আগা থেকে বাস্তলা পর্যন্ত সব কিছুই আমরা কভার করব। আর যারা এখনও শোনোনি মহাসিন্ধুর ওপার থেকে, মীর আফসার আলী চ্যানেলে গিয়ে শুনতে পারো বা পড়তে পারো। ফার্স্ট পার্ট সেখানে রয়েছে, কিন্তু সেকেন্ড পার্ট তোমাকে এখন বইতেই পড়তে হবে, সেটা এখনও রিলিজ করা হয়নি। তো বই কিনে ফেলো, 350 টাকার কাছাকাছি অ্যামাজনে পেয়ে যাবে নীরেন ভাদুড়ির সমগ্র থার্ড পার্ট। আর প্রথম পার্ট আমি বলবো বই কেনার দরকার নেই, তুমি চ্যানেল থেকে শুনে নিতে পারো, সেটা খুবই সুন্দর। বাট লেখককে সাপোর্ট করার জন্য অবভিয়াসলি বই কিনতেই পারো। প্রাচীন মেসোপটেমিয়ায় এমন এক দেবীর অস্তিত্ব ছিল, যিনি এতটাই শক্তিশালী, এতটাই খামখেয়ালি এবং এতটাই বিপজ্জনক ছিলেন যে স্বয়ং দেবতাদের রাজাও তার ভয়ে কম্পিত হতেন। তিনি নীতি, নৈতিকতা বা দয়ামায়ের কোনো বাঁধনেই বাধা ছিলেন না। তিনি ছিলেন প্রকৃতির আদিম এবং অদম্য শক্তিসমূহের মূর্ত প্রতীক। তার আবেগ ও ধ্বংস, প্রেম ও সহিংসতা এবং সৃষ্টি ও বিনাশের এক অদ্ভুত সংমিশ্রণ। তার নাম ছিল ইনান্না এবং তিনি ছিলেন সেই ভয়ঙ্করী দেবী যার রোশনালে কেউ পড়তে চাইতো না। অধিকাংশ মানুষই ইনান্নাকে কেবল প্রেমের দেবী হিসেবেই চেনে, কিন্তু এটি একটি ভুল ধারণা। কারণ তো অনেক বেশি ডার্ক, অন্ধকার, অনেক বেশি জটিল এবং অকল্পনীয় রকমের একটা অন্য ধরনের। ইনান্না নিছক আশীর্বাদ বা প্রণয় দানকারী কোনো কোমল হৃদয়ের দেবী ছিলেন। তিনি ছিলেন প্রকৃতির এমন এক, যিনি দাবি করতেন নিঃস্বার্থ এবং নিঃশর্ত অনুগত, শ্রদ্ধা এবং চরম ভক্তি। যারা তাকে অমান্য করত তারা নিশ্চিহ্ন হয়ে যেত, যারা তাকে ভালোবাসত তাদের কপালে জুটত। আর যারা তাকে শ্রদ্ধা করত তারা বেঁচে থাকতো ঠিকই, কিন্তু সর্বদা তারই ছায়াতলে। আজ আমরা ইনান্নার সেই অন্ধকার পৌরাণিক উপাখ্যানের গভীরে প্রবেশ করি, যিনি ছিলেন একাধারে প্রতিহিংসা, ধ্বংস, আসক্তি এবং ঐশ্বরিক রোষের দেবী, দেবী ইনান্না। কে ছিলেন এই দেবী ইনান্না? ইনান্না, যিনি আক্কাদীয় রূপে ইস্তার নামে পরিচিত, এটা তার অন্য নাম, ছিলেন প্রাচীন মেসোপটেমীয় দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভীতি জাগনিয়া দেবী। এল্লিলের কন্যা এবং সূর্যদেব উতুর বোন হিসেবে জন্ম নেয়া এবং দেবীর একাধিক ক্ষেত্রের একটা অ্যাডাপ্টেশন বা তার আধিপত্য ছিল। তার তিনটি রূপ। প্রাচীন সুমেরীয়রা ইনান্নাকে একক কোনো ব্যক্তি হিসেবে দেখত না, বরং তাকে তিনটি ভিন্ন রূপে গণ্য করত। প্রথমত, তিনি ছিলেন আকাঙ্ক্ষার এবং কামুকতার দেবী। আজকের দিনে আমরা যাকে রোম্যান্টিক প্রেম বা ভালোবাসা বলি, সেগুলো নয়, বরং আদিম এবং প্রবল দৈহিক আসক্তি। প্রাচীন কবিতাগুলোতে তাকে এমন এক দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি তার শহর উরুকের রাস্তায় দম্ভ ভরে ঘুরে বেড়াতেন এবং নিজের কামনা চরিতার্থ করতে তরুণদের সরাইখানা থেকে টেনে বের করতেন রাস্তার উপরে। তিনি উর্বরতার সঙ্গে যুক্ত ছিলেন, যা কিছু উর্বর, থেকে শুরু করে মানুষ, মহিলা, এই সমস্ত কিছু এখানে বোঝাচ্ছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, মাতৃত্বের সঙ্গে তার কোনো রকম যোগ ছিল না। তিনি ছিলেন বাধাহীন এক লাস্টফুল মুহূর্তের প্রতি বা ওই জাতীয় একজন বড় সিম্বল তিনি হোল্ড করতেন। দ্বিতীয়ত, তিনি ছিলেন যুদ্ধ, সংগ্রাম এবং গণহত্যার দেবী। তিনি রণক্ষেত্রের তার যে রাজারা তারকে উপাসনা করতেন, তার পাশে গিয়ে দাঁড়াতেন এবং সেখানে উল্লাস করতেন। প্রাচীন লিপিগুলোতে তাকে এমন এক দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি তার অবাধ্যদের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। হত্যাযজ্ঞ খুব সহজে তিনি করতে পারতেন এবং বিধ্বংসী বন্যার মতো ধেয়ে আসতেন, আবৃত থাকতেন এক ভয়ঙ্কর দীপ্তিতে। তৃতীয়ত, তিনি শুধু শুক্র গ্রহের তার সাথে যুক্ত ছিলেন না। এই শুক্র গ্রহ, যে গ্রহটি সন্ধ্যা তারা এবং শুক তারা উভয় রূপে আকাশে দেখা যায়, সন্ধ্যা তারা হিসেবে তিনি যেমন প্রেম ও সৌন্দর্যের কোমল এবং স্নেহময়ী রূপের একটা ভাব ডিনোট করতেন,
কিন্তু সূর্যোদয়ের আগমনী বার্তা নিয়ে আসার জন্য তাকে শুকতারা হিসেবে তিনি জাগ্রত হতেন। তখন তার যে ভাবটা সেটা অনেকটা বেশি উগ্র, অ্যাটাকিং টাইপের, যুদ্ধ করতে চাইছে এমন, যুদ্ধং দেহি। এই দৈত্য সত্তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটি ছিল তার প্রকৃতির এক মৌলিক বৈশিষ্ট্য। ঐশ্বরিক মহাজাগতিক শক্তি কি ছিল এই দেবী? ইনান্নাকে যা ইনান্না করে তুলেছে তা হলো তিনি বিপরীতের কাকতালীয় মূর্ত প্রতীক ছিলেন। তিনি মন্দ ছিলেন না, তিনি ছিলেন নীতিহীন, তিনি অনুমতি চাননি, তিনি আত্মসমর্পণ দাবি করেছিলেন। মানে সবাইকে চাইতেন যে তার তলায় এসে থাকুক, সবাই তার কাছে একটা প্রার্থনা করুক। তিনি আলোচনা করেননি কখনোই কারোর সাথে, তিনি আদেশ দিতেন, এবং যখন অস্বীকার করা হয়েছিল তার আদেশ, তখন তিনি এমন পরিণতি প্রকাশ করেছিলেন যা স্বর্গ এবং পৃথিবীর উভয়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল। পর্ব 2, এবি পর্বতের ধ্বংসর নিয়ে গল্পটা। অহংকার এবং ঐশ্বরিক অত্যাচার যখন এক পর্বতাকার হয়ে যায় বা পর্বত নিজে হয়ে যায়, এবং পর্বত যখন তাকে অসম্মান করে, তখন কি হয়েছিল, তো তার গল্প একটু আলাদা, সেটা আমরা এখন বলবো না, সেটা অনেকটা ডিপ। ইনান্না এবং এবি পর্বতের পৌরাণিক কাহিনী দেবীর প্রকৃতি সম্পর্কে গভীর এবং ভয়ঙ্কর কিছু ধারণা প্রকাশ করে। তিনি এমন কিছু এবং যে কাউকে ধ্বংস করবেন না, তার সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল, যারা তাদেরকেই শুধুমাত্র তিনি ধ্বংস করবেন। এবার একটা পটভূমি রয়েছে, সেটা কেমন? ইনান্না স্বর্গ এবং পৃথিবীতে হেঁটেছিলেন। এলাম এবং সুবীরের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন, পর্বতমালার মধ্য দিয়ে যাত্রা করেছিলেন, এবং যখন তিনি এবি পর্বতের কাছে পৌঁছালেন তখন অসাধারণ কিছু ঘটল। পর্বত তাকে কোনো সম্মান দেখালো না, এটি নত হয়নি কারণ পর্বত উঁচু, এটি ভয় পায়নি, এটি তার সামনে গর্বিতভাবে দাঁড়ানোর সাহস করেছিল। এই অপমানে ক্ষুব্ধ হয়ে ইনান্না সিদ্ধান্ত নিয়েছিলেন যে পর্বতকে ধ্বংস করতে হবে। মানে এতটাই দাম্ভিক স্বভাবের সে ছিল। পিতার সতর্কবাদ। ইনান্না তার অভিযোগ দেবতাদের রাজা আনের কাছে নিয়ে এসেছিল এবং আসতেন। তিনি এবি পর্বতকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য তার আশীর্বাদ দাবি করেছিলেন, কিন্তু আন তাকে সতর্ক করে দিয়েছিলেন, আমার সন্তান, তুমি কি জানো কি হাতে এই পর্বত দেবতাদের মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছিল। এটি সেই পবিত্র আবাসে একটি আতঙ্ক সৃষ্টি করে। এর উপস্থিতি দেশের উপর ভারীভাবে চেপে আসে। আন মূলত তাকে বলেছিলেন, এই জিনিসটি তোমার চেয়ে বড় এবং শক্তিশালী, সরে দাঁড়াও। ইনান্নার প্রতিক্রিয়া ছিল যে তিনি শোনেননি। এরপরে যা ঘটেছিল তা ছিল এক মহাপ্রলয়কারী আক্রমণ। ইনান্না পর্বত আচ্ছাদিত বনগুলিকে অভিশাপ দিয়েছে, গাছগুলিকে শুকিয়ে মরে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছে। তিনি পর্বতের পাশে আগুন ঢেলে দিয়েছিলেন, ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছিল। তিনি বন্যা, ভূমিকম্প এবং ধ্বংস পাঠিয়েছিলেন। যখন এবি পর্বত পাথরের তুষারপাত এবং বিষাক্ত দিয়ে প্রতিরোধ করেছিল, ইনান্না তবুও এটিকে চূর্ণ করেছিল, কারণ কেউ এবং কিছুই তার বিরুদ্ধে দাঁড়ানোর অনুমতি পেত। ধ্বংসের পর ইনান্না এবং আধিপত্য ঘোষণা করেছিলেন, তার আধিপত্য ঘোষণা করেছিলেন, আমার পিতা এনলিল পর্বতমালার কেন্দ্রে আমার মহা আতঙ্ক ঢেলে দিয়েছেন। আমার ডান দিকে তিনি একটি অস্ত্র রেখেছেন, আমার বাম দিকে আরেকটি রাখা হয়েছে। আমার ক্রোধ হারানোর মতো তীক্ষ্ণ যে চেষ্টা করা হয়েছে সেটা ভয়ঙ্কর, এবং তিনি সেখানেই তার কৃতিত্ব প্রতিষ্ঠা করেন এবং বলেন যে আমার সিংহাসন এখন এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, এবং এখান থেকে এই যুদ্ধ আমার বিশ্বস্ত দাসেদের দ্বারা পুনরায় অভিনীত হবে। আমি কুরগারা অভিনয় শিল্পীদের একটি ছোড়া এবং অঙ্কুশ দিয়েছি, এবং গালা শিল্পীদের ড্রাম দিয়েছি, এমনটাই তিনি ওখানে লেখেন। আমি এদের যুগ যুগ ধরে যুদ্ধের কথা বলে যুদ্ধ করার জন্য তৈরি করেছি, এরকম কি সব লেখে, যেটা লিপিতে লেখা থাকে, যা প্রকাশ করার পরে এমনটা দাঁড়ায়, এবি পর্বতের ধ্বংস ন্যায় বিচারের বিষয় ছিল না, এটি ছিল ক্ষমতার বিষয়, এটি ছিল একটি উদাহরণ তৈরি করার বিষয়, এটি ছিল করার বিষয় যে সৃষ্টির কোনো সত্তা আর কখনো তার আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস করবেন। এটি ছিল ঐশ্বরিক কর্তৃত্বের অন্ধকার দিক, পরম আপোষহীন এবং ভয়ঙ্করভাবে কার্যকর। 3. দেবীর ধর্ষণ। মহাজাগতিক সন্ত্রাস রূপে ঐশ্বরিক প্রতিশোধ। ইনান্না এবং সুকালেদ্দা যখন লঙ্ঘন প্লেগে পরিণত হলো, ইনান্নার অন্ধকার প্রকৃতি সম্পর্কে সবচেয়ে প্রকাশক পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে একটি হলো সুকালেদ্দার গল্প, যা ইনান্না এবং মালি নামে পরিচিত। এই পৌরাণিক কাহিনীটি আমাদের দেখায় যে যখন কোনো দেবী কোনো কিছু লঙ্ঘন করে বা দেবীকে লঙ্ঘন করে তখন কি ঘটতে পারে, এবং সত্যিই এটি
ডার্ক, ভয়ঙ্কর। স্বর্গে ভ্রমণের পর ইনান্না পৃথিবীতে একটি বাগানে বিশ্রাম নিতে এসেছিলেন। তিনি ক্লান্ত হয়ে একটি পাপলার গাছের নিচে শুয়ে গভীর ঘুমে মগ্ন ছিলেন। ঠিক তখনই সুকালেদ্দা, তরুণ মালি, তার অচেতন অবস্থায় চুপি চুপি তার কাছে এসে তাকে ধর্ষণ করে। এটি কোনো সম্মতিপূর্ণ কাজ ছিল না, এবং যেহেতু দেবী ছিল গড অফ লাস্ট, ওয়ার, তো সে অ্যাট্রাকটিভ। এটি ছিল একটি ঐশ্বরিক সত্তার বিরুদ্ধে হিংসা। ইনান্নার জাগরণ। যখন ইনান্না জেগে উঠে বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে, তখন তার ক্রোধ ছিল মহাপ্রলয়কারী। গ্রন্থগুলো আমাদের বলে যে তিনি দেবতাদের এই ক্রোধ ছড়িয়ে দিয়েছিল এবং সেই ব্যক্তিটিকে খুঁজতে শুরু করে দিয়েছিল। কিন্তু শুক্লাদেও চতুর ছিল, অথবা সে তাই ভেবেছিল। তার বাবার উৎসাহে সে সুমরীয়দের কৃষ্ণকেশীদের মধ্যে তার শহরে লুকিয়ে পড়ে। মানব জনগোষ্ঠীকে ঐশ্বরিক প্রতিশোধের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করে। এখান থেকে বিষয়টি সত্যি অন্ধকার হয়ে ওঠে। ইনান্না কেবল তাকে লঙ্ঘনকারী ব্যক্তিকে অনুসরণ করেননি, তাকে লুকিয়ে থাকা অবস্থা থেকে বের করে আনার জন্য তিনি সমগ্র ভূমিতে মাটিতে প্লেগ ছড়িয়ে দিয়েছিলেন। তিনি জল সরবরাহকে যেখানে সরবরাহ করা হয় সেখানে রক্ত ছড়িয়ে দিয়েছিলেন, একদম পুরো জল, যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে বিষাক্ত করে তোলে। তিনি বিধ্বংসী ঝড় ডেকে এনেছিলেন এবং বাণিজ্য পথ আটকে দিয়েছিলেন। সমগ্র বাণিজ্য ব্যাহত হয়েছে। তিনি ব্যাপক বন্যা সৃষ্টি করেছিলেন, যা খামার ধ্বংস করে দিয়েছিল এবং ফসল নষ্ট করে দিয়েছিল। এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করা হয়নি, এটি ছিল এক সমগ্র শাস্তি। এগুলো ছিল সম্মিলিত বিপর্যয় যা নিরাপরাধ মানুষদের প্রভাবিত করেছে। এসবের একটাই কারণ, ওই একজন মানুষকে দেবী খুঁজতে যায় এবং সে মানুষটি সীমানা লঙ্ঘন করেছে। অবশেষে ইনান্না দেবতা এনকির কাছে আবেদন করেন, যিনি তাকে নিজেকে রংধনুতে রূপান্তরিত করার ক্ষমতা প্রদান করেন। এখন তিনি কোনো সীমান্ত ছাড়াই সমগ্র বিশ্ব অনুসন্ধান করতে পারেন। তিনি ওই লোকটাকে খুঁজে পেয়েছিলেন। সে তখন পাহাড়ে লুকিয়ে নিজের অগোচরে ছিলেন। যখন তিনি তাকে খুঁজে পেলেন, ইনান্না মৃত্যু দিলেন না, বরং তার থেকেও খারাপ কিছু দিলেন, চিরস্থায়ী কুখ্যাতি। তিনি বললেন, যখনই কোথাও কেউ গান করবে, তখন তোর নাম লোকে স্মরণ করবে অ্যাজ এ কালপ্রিট। চিরকাল ধরে মানুষের কাছে এইভাবে অপমানিত হবি, তোর নামে চিরকাল কুখ্যাতি বেঁচে থাকবে। এমন একটি সমাজ যেখানে স্মৃতিকে অমরত্ব হিসেবে তুলনা করা হয়, সেখানে এটি ছিল মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। এই পৌরাণিক কাহিনীটি চিরকালই ধর্ষণের নিন্দা হিসেবে ব্যবহার করা হয় এবং ব্যাখ্যা করা হয়, এবং তা সঠিক। কিন্তু এটি আরও অন্ধকার কিছু বিষয় প্রকাশ করে। নিজের প্রতিশোধ চরিতার্থ করার জন্য ইনান্না নিরপরাধ ইনোসেন্ট জনগণের উপর বিপর্যয় নিয়ে আসত এবং এসেছে। প্লেগগুলো হাজার হাজার মানুষকে প্রভাবিত করেছে, ক্ষতি করেছে, এবং যার সাথে ওই নিঃস্বার্থ মানুষের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ইনান্নার কাছে এর কোনো গুরুত্বই ছিল না। যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো তার সেই লঙ্ঘনকারীকে খুঁজে বের করা এবং তাকে শাস্তি দেওয়া। এটি ন্যায় বিচার নয়, এটি হলো কোনো সঙ্গম ছাড়াই নিজের শক্তির প্রয়োগ এবং নিজের ক্ষোভ উকড়ে দেয়া। সম্ভবত কোনো পৌরাণিক কাহিনী ইনান্নার অন্ধকার খামখেয়ালি প্রকৃতিকে ততটা ভালোভাবে চিহ্নিত করে না যতটা তার প্রিয় স্বামী এবং মেষপালক সঙ্গী ঘটনা যেটা করে। এই গল্পে আমরা দেখি একজন দেবী যিনি গভীর ভালোবাসায় সক্ষম। তিনি বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুর এক যন্ত্রে রূপান্তরিত হন। ইনান্নার পাতালে অবতরণ। পৌরাণিক কাহিনীতে বলা হয়, ইনান্না পাতালে যাত্রা করেছিলেন। এটি তার বোন এরিস্কিগালের শাসিত একটি ভূমি, যেখানে সে গেছিল। এর কারণ ভিন্ন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস বলা হয়। সুমরীয় বর্ণনায় তিনি এরিস্কিগালের স্বামী স্বর্গের সারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার দাবি করেছিলেন। আক্কাদীয় সংস্কারে তাকে আরও আক্রমণাত্মক এবং উচ্চ বিলাসী হিসেবে দেখানো হয়। সম্ভবত তিনি পাতাল লোককে জয় করতে চেয়েছিলেন। যখন ইনান্না এরিস্কিগালের সিংহাসন কক্ষে পৌঁছালেন, পাতালের 7 জন বিচারক তার উপর রায় দিলেন তাকে হত্যা করা হয়েছিল এবং তার মৃতদেহ পচানোর জন্য একটি হুকে ঝুলিয়ে দেয়া হয়েছিল। 3 দিন পর তার বিশ্বস্ত উপদেশ নিন শুভ তার পুনরুত্থানের জন্য অন্য দেবতাদের কাছে ভিক্ষা করতে গিয়েছিলেন। অধিকাংশই প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু জ্ঞানের দেবতা এনকি তার প্রতি করুণা প্রদর্শন করেন। তিনি তাকে উদ্ধার করার জন্য 2টি লিঙ্গহীন প্রাণী তৈরি করেন এবং তারা ইনান্নাকে জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হন। শর্ত ছিল, কিন্তু এই মহাজাগতিক আইন হলো কেউ তার জায়গা বিকল্প কাউকেই দিতে চায় না। পাতাল লোকেও তার অন্যথা হয়নি। পাতাল লোকে ইনান্নার পরিবর্তে একটি তার প্রয়োজন ছিল, কারণ সে পাতাল থেকে উঠে এসেছে।
তো ইনান্নাকে বলা হয়েছিল যে তাকে পাতাল লোকে তার জায়গা নেওয়ার জন্য অন্য কাউকে তার নিজের রাজ্যে থেকে কাউকে উৎসর্গ করতে হবে বা দিতে হবে। ইনান্না যখন জীবিতদের জাগ্রত করে জাগতে ফিরে জগতে ফিরে এসেছিলেন, তখন তিনি তার স্বামীর মুখোমুখি হন। পৌরাণিক কাহিনী অনুসারে তার স্বামী তার জন্য শোক পালন করছিলেন না, পরিবর্তে তিনি সুন্দর পোশাকে এবং বিলাসের মধ্যে একটি সিংহাসনে বসেছিলেন। যখন ইনান্না তাকে সেখানে দেখলেন, তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং বললেন, তোমার মৃত্যুদণ্ড প্রাপ্য। এবং তারপর তাকেই সেই পাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিজের প্রেমিককে তিনি পাতাল লোকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং সেই জন্যই তার রিপ্লেসমেন্ট হিসেবে ইনান্নার রিপ্লেসমেন্ট হিসেবে তার স্বামীকেই পাঠানো হয় পাতাল লোকে। তো এটা একটা পুরনো গল্প, মানে মিথ, যেটা থেকেই মহাসিন্ধুর ওপার থেকে যে গল্পটা লেখা হয়েছে, মানে সৌভিক চক্রবর্তী হাত ধরে, যেটা নীরেন ভাদুরী সমগ্রর পাঠ, সেখানে কিন্তু এর রেফারেন্স ভালো করে দেয়া রয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কেন এই ব্যাপারটা ছিল, আর এই কেনই তিতাসকে উপরে আনতে গিয়ে পল্লবকে নিচে পাতাল লোকে যেতে হবে। তো এইটা ছিল তার পৌরাণিক ব্যাখ্যা, এবং পৌরাণিক কাহিনী কি বলে তার মোটামুটি এইটা। এবং সবথেকে ইন্টারেস্টিং, এই 6 মাসের ভিতরে তার মৃত্যু হবে পাতালে যাওয়ার পরে, এবং পুনর্জন্ম হবে। তো দেবী শোনালেও তার যে গল্প, তার যে নামের সাথে যে বিশেষণগুলো যোগ হয়, যে শি ইজ এ গড অফ ওয়ার অ্যান্ড লাভ, বাট এখানে আমরা দেখি অ্যাকচুয়ালি শি ইজ বিট ডিফারেন্ট। সে বিধ্বংসী এবং বিশ্বাসঘাতকতার একটা চরম দৃষ্টান্ত, এবং এরকম গড হিস্ট্রিতে খুব কমই পাওয়া যায়। গডেস ইনান্না লুকস লাইক মিসchievous, লোকি যেরকম ছিল অনেকটা সেই রকম টাইপ, তার থেকেও বেশি নিষ্ঠুর। এটা হলো ইনান্নার পার্ট 1। পার্ট 2তে আমরা ইনান্নার বাকি যে ইতিহাসটা, এরপরে কি হয় সে সম্পর্কে জানবো, যাতে ইনান্না সম্পর্কে কোনো রকম ডাউট বা কোশ্চেন না থাকে। দেবী ইনান্না কে, এটা তার পার্ট 1, এবং এটা অবশ্যই তুমি জানতে চাও যদি তুমি সৌভিক এর লেখা নীরেন ভাদুরী সমগ্র সম্পূর্ণ পড়েছ।